বোর্ডে লেখা দেখে বুঝতে পারা যাচ্ছে যে আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের লেকচার নাম্বার 3 এবং আলোচনা যেটা হবে সেটা হচ্ছে গাউসেস ল এর অ্যাপ্লিকেশন। গাউসেস ল এর অ্যাপ্লিকেশন যখন করব তখন বুঝতে হবে এটা সুবিধাটা কি। সুবিধাটা আরও পরের লেকচারে বুঝতে পারবে হয়তো, যে গাউসের সূত্র প্রয়োগ করে কোনো একটা চার্জ সারফেসের জন্য কত ইলেকট্রিক ফিল্ড ওই চার্জ সারফেসটা তৈরি করছে, খুব সিম্পল সেটাকে ভ্যালু বের করা যাবে। কোনো চার্জ সারফেস কন্ডিশন হলো সেটা সিমেট্রিক হতে হবে, সেটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত সেটা খুব সহজে বের করা যাবে। যদি অন্যান্য কোনো সিস্টেম থাকে, যেমন আমরা করেছিলাম লম্বা রিজু একটা পরিবাহীর জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, সেটা লেবোরিয়াস প্রসেস এবং এটার জন্য বেশ টাইম লাগছিল এবং মনে রাখার ব্যাপারও ছিল অনেকখানি। তা গাউসেস ল অ্যাপ্লিকেশন করে সমস্তগুলো সলভ করে দেওয়া যাবে সেরকম ভাবা ভুল। পার্টিকুলার কতগুলো কেস সেগুলো সলভ করা যায়। টেকনিক কি? টেকনিক হচ্ছে প্রথমে সিমেট্রি বুঝতে হয়। হোয়াট ইজ সিমেট্রি? সিমেট্রি হচ্ছে, ধর এখানে একটা স্ফেরিক্যাল অবজেক্ট আছে, এটাকে বলে সিমেট্রি। এটা মাঝখান দিয়ে গত কোনো অক্ষ সাপেক্ষে এটা সিমেট্রিক। আবার তুমি যদি ধরো কোনো একটা এরকম সারফেস, এটার মাঝখান দিয়ে গত কোনো অক্ষ সাপেক্ষে এটা সিমেট্রিক। আবার তুমি যদি ধরো কোনো একটা, ধরো এইটা, এই তলটার এই অক্ষ যদি হয় সেটার সাপেক্ষে সেটা সিমেট্রিক, অর্থাৎ এদিক থেকেও যেমন দেখতে লাগবে ওদিক থেকেও সেরকম দেখতে লাগবে, অক্ষের সাপেক্ষে ওটা সিমেট্রিক আচরণ করবে। তাহলে আমাদের সিলেবাসে আছে মোটামুটি 3 রকমের সিস্টেম এবং সিমেট্রিও 3 রকমের হবে। তাহলে প্রথমে তুমি সিমেট্রিটা দেখবে। সিমেট্রি সম্পর্কে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে সিস্টেম হচ্ছে স্ফিয়ার এবং স্ফেরিক্যাল সেল, এই দুটো এটার আন্ডারে পড়বে। ওর সিমেট্রি তুমি বুঝবে স্ফিয়ারের ওপর ক্যালকুলেশন করতে হবে। আর গাউসিয়ান সারফেসটা হবে কনসেন্ট্রিক গাউসিয়ান সারফেস। কনসেন্ট্রিক গাউসিয়ান সারফেস, কনসেন্ট্রিক গাউসিয়ান সারফেস। ইনফাইনাইট রডের জন্য হবে সিলিন্ড্রিক্যাল। ইনফাইনাইট রড মানে হচ্ছে অনেকটা এরকম দেখতে, অ্যাকচুয়াল জিনিসটা এরকম। ইনফাইনাইট লেন্থের রড, এটা সিমেট্রি হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল। আর গাউসিয়ান সারফেসটা হবে কোঅ্যাক্সিয়াল সিলিন্ডার, গাউসিয়ান সারফেস পরে বলছি। আর তারপর ইনফাইনাইট প্লেন একটা আছে, সেটা সিমেট্রি হবে প্ল্যানার। আর গাউসিয়ান সারফেসটা অবভিয়াসলি গাউসিয়ান পিলবক্স। টেকনিক কি? টেকনিক প্রথমে আইডেন্টিফাই করে সিমেট্রিটা। আমরা প্রথমে করতে বসেছি সেল, কন্ডাক্টিং সেল, সুপরিবাহী। তাহলে মনে মনে কল্পনা করো এটা হচ্ছে একটা ধাতব গোলক, তুমি এটাকে আহিত করেছ। চ্যাপ্টার 1-এ তুমি পড়বে বইটা পড়ার সময় যে তুমি যখন এটাকে আহিত করে ফেলো, আধান এটার বাইরে থাকে। আধান এটার কোথায় থাকে? বাইরে থাকে। তাহলে আধান যদি এটার বাইরে থাকে তখন তুমি এটাকে আঁকছো এবার এখানে এরকম ভাবে। তাহলে এটা হচ্ছে একটা কন্ডাক্টিং স্ফিয়ার, এর এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। দেখো তোমার যেটা ভুল হতে পারে সেটা হচ্ছে কন্ডাক্টিং সেল করছো, এর ভেতরে তুমি ফিল্ড লাইনগুলো এঁকে ফেলেছ, এঁকো না, কারণ কন্ডাক্টিং এর ভেতরে কোনো ফিল্ড লাইন থাকে না। তা আমি যদি এগুলোকে বাড়াই তাহলে মোটামুটি এগুলো কোথায় এসে ছেদ করবে? এইরকম জায়গায়, কেন্দ্রে। তখন তোমাকে মনে করতে হবে যে কেন্দ্রে কিছু পরিমাণ আধান আছে, যে আধানটা এখানে আছে বলে তোমার মনে হচ্ছে। তাহলে এটা পজিটিভলি চার্জ। আর এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। তোমায় মনে করে নিতে হবে সমস্ত আধান যেন কেন্দ্রে ঢুকে আছে। তাহলে এবার তুমি কি করে এটা ইউজ করবে?
খুব সহজ জিনিস। প্রথমে আইডেন্টিফাই করো সিমেট্রিটা। সিমেট্রি কি? এটা স্ফিয়ার, তাহলে এটা একটা সেল যার মাঝখানটা নেই এবং এটা আহিত। তারপর তুমি কি লিখবে? ই ডট ডিএস। ওয়েল, এটা নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে যে ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন কেন লেখা হয়েছে? কারণ এটা গাউসের সূত্রটা, ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এটা ইলেকট্রিক ফ্লাক্সে আলোচনা করে দেওয়া হয়েছে। তাহলে এই চিহ্নটা কি মিন করে? এই চিহ্নটা মিন করে সারফেস ইন্টিগ্রেশন, তলের ইন্টিগ্রেশনটা। তাহলে এইটার মডেল মোটামুটি আমি এইটাকে ধরতে পারি, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে এখন বর্তমানে আমাদের কন্ডাক্টিং একটা সেল, কন্ডাক্টিং সেল। এই আলপিন যেগুলো সেগুলো হচ্ছে বলরেখাগুলো বেরোচ্ছে। এই আলপিনটা যেটা, সেটা হচ্ছে বলরেখাগুলো বেরোচ্ছে। এই আলপিন যেটা, সেটা সূচিত করছে বলরেখাগুলো বেরোচ্ছে। আর এই যে ছোট ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সারফেসগুলো, সারফেস ভেক্টর, যেটা আমরা ইলেকট্রিক ফ্লাক্সে আগেই দেখেছি। তাহলে এইগুলো কি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। সেটা ছবিতে কেমন? ছবিতে হচ্ছে, ধরো এই ছবিটা ছোট করে দিই, নাহলে ডেরিভেশনটা করা যাবে না। এটা হচ্ছে বাইরের সারফেসটা, দেখে মনে হচ্ছে কিন্তু বৃত্ত, বৃত্ত নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল একটা স্ফিয়ার। তাহলে ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে, ফিল্ড লাইনগুলো আঁকলাম, এইগুলো ফিল্ড লাইন। পেছনেও আছে কিন্তু সেটা বুঝতে পারছো না হয়তো, ঘোরালে দেখতে পাবে পেছনেও আছে, ওপরেও আছে, এদিকেও আছে। এটার বৈশিষ্ট্য কি বলতো? এটার বৈশিষ্ট্য হচ্ছে ফিল্ড লাইনগুলো তলের সাথে কেমন নির্গত হয়? লম্বভাবে নির্গত হয়, মাইন্ডেড লম্বভাবে নির্গত হয়, এবং এইগুলো হচ্ছে একটা সারফেস। তাহলে ফিল্ড লাইনগুলো এবং সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে টেকনিক কি? তুমি যখন এটা লিখলে প্রথমে লিখে ফেলো ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন। তারপর তোমাকে আঁকতে হবে কি? গাউসিয়ান সারফেসটা। আমি প্রথমে কন্ডাক্টিং সেলের ভেতরে যাব, তাহলে ভেতরে আমি এই গাউসিয়ান সারফেস আঁকলাম। সবুজ লাইনটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এবার আগে বলে দেওয়া হয়েছে যে আধান কোথায় থাকে? আধান এটার উপরে থাকে, ভেতরে থাকে না, ভেতরে মনে করতে হয়। তাহলে আধান যদি এখানে না থাকে, তাহলে গাউসিয়ান সারফেস কোন রকমের আধানকে বদ্ধ করতে পারলো না। তাহলে ই ইনসাইড ডিএস cos 0 ডিগ্রি সমান 0 বাই এপসাইলন। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে এটাই, ভেতরে যে গাউসিয়ান সারফেসটা এঁকেছি, এটা কোনো রকমে আধানকে বদ্ধ করতে পারলো না। অতএব ই ইনসাইড ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাপ্রোচটা মনে রাখবে, ই ইনসাইড ইজ ইকুয়াল টু 0। ওয়েল, নাম্বার 1 বুঝতে পারা গেল। এবার দেখা যাক, যদি চার্জটা সারফেসে থাকে কত ফিল্ড তৈরি করছে। তাহলে সারফেসে চাপালাম, গাউসিয়ান তল আঁকলাম, এটার উপরে আঁকতে হচ্ছে। তাহলে একটু আগে কি বলা হয়েছে? তোমাকে মনে করতে বলা হয়েছিল যে সমস্ত চার্জ যেন এইখানে আছে বলে তুমি মনে করো, কেন্দ্রে আছে বলে মনে করো। তাহলে আমি যদি আবার ই করি, ই ডট ডিএস সমান সমস্ত চার্জ, মানে এখানে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে কত চার্জ থাকবে? অবভিয়াসলি পুরোটাই থাকবে, কারণ গাউসিয়ান তল পুরো আধানটাকেই বদ্ধ করতে পেরেছে। তাহলে তুমি যদি এটাকে ছাড়াও, তাহলে হচ্ছে ই ডিএস কস 0 ডিগ্রি। কেন? মডেল দেখলে বুঝতে পারা যাচ্ছে, সারফেস ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড একই লাইনে, তাহলে অবভিয়াসলি এটা হবে 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন। ইট মিন্স ই ইজ ইকুয়াল টু, ই এখানে আর করে দিচ্ছি, ডিএস সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন। অতএব ডিএস মানে কি? তুমি এইটুকু নিলে, তার সাথে এটা যোগ করলে, তার সাথে এটা যোগ করলে, তার সাথে এটা যোগ করলে, এটা 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 ক্রমপর্যায়ে যোগ করেই যাচ্ছ, তাহলে তুমি কত পাবে? ই ইন্টু 4 পাই
আর স্কোয়ার সমান কিউ এনক্লোজড বাই এপসাইলন। এটা কত উত্তর দেবে? নিশ্চয় সেটা করতে হবে না, এটা উত্তর হবে ই ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। এতই এগুলো সিম্পল। এরপর বাইরে চলে যাচ্ছি, কন্ডাক্টিং সেলটার বাইরে চলে যাচ্ছি। এই দূরত্বটা হয়ে গেল এবার তোমার ধরো x। তাহলে কি এখন এখন তো সেলটা থেকে বাইরে বেরিয়ে এসেছি, তাহলে ফিল্ড লাইনটাও বাইরে বের করা যাক। ফিল্ড লাইনটা বাইরে বের হলো, কিন্তু এখানে তো একই অ্যাপ্রোচ। এখানেও তো আমাদের ডিএসটা ফিল্ড লাইনের সাথে কত ডিগ্রি কোণ করছে? 0 ডিগ্রি। তাহলে সেম জিনিস থেকে আমরা পাচ্ছি আগের মতো একদম সেম ই ইন্টু, এটা যদি পুরোটাই করি তাহলে হচ্ছে তোমার ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন, অতএব ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার। এটা সারফেসটার পুরো ইন্টিগ্রেশন করলে আসবে 4 পাই এক্স স্কোয়ার ফুল কিউ এনক্লোজড। কারণ এই যে সবুজ রঙের গাউসিয়ান সারফেসটা, এটা কতগুলো আধানকে বদ্ধ করেছে? টোটালটাকে। অতএব ই ইজ ইকুয়াল টু, এখানে লেখা হচ্ছে কিউ আপন 4 পাই এপসাইলন 0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের পরিবর্তন হচ্ছে। তাহলে তিনটে রেজাল্ট দিয়ে আমি যদি গ্রাফটা নিই, সেই গ্রাফটা হবে অনেকটা এরকম। এটা হচ্ছে কন্ডাক্টিং সেলটার বাইরে যখন গেলাম, এটা যদি কন্ডাক্টিং সেল যদি হয়, এর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তাহলে আমি যদি করি x ইজ ইকুয়াল টু r, যতক্ষণ অবধি কোনো রকমের ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে কোনো রকমের স্পাইক ওঠেনি, তাই এখানটা শূন্য। এখানে কোনো রকমের ভ্যালু পাওয়া যায়নি, অর্থাৎ এটা এই লাইন বরাবর আঁকতে হবে। এই লাইন বরাবর যাবে রেখাটা। তারপর x ইজ ইকুয়াল টু r, তার মানে তুমি সারফেসে পৌঁছালে সেখানে কত পেলে? এই ভ্যালুটা লিখবে, ই সারফেস। তারপর তুমি যখন বাইরে চলে গেলে, অর্থাৎ এই সেল থেকে তুমি যখন বাইরে চলে গেলে, ইলেকট্রিক ফিল্ডটা কি হারে পরিবর্তিত শুরু করলো? ই প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কোয়ার, এই ভ্যালু নিয়ে পরিবর্তিত হতে শুরু করলো। এই হচ্ছে ব্যাপার। আর কোথায় গিয়ে শেষ হবে? এটা শেষ হবে ইনফিনিটি দিকে শেষ হবে, যেটা তুমি বুঝতে পারবে না। তাহলে এ দূরত্ব মিটার এককে পুট করবে, আর এটাকে ভোল্ট পার মিটার এককে পুট করবে। তাহলে টেকনিক কি সেটা ভালো করে প্রথমে বুঝবে। তবে একটা জিনিস সহজেই মনে রাখা যায়, সেটা হচ্ছে সবসময় তোমাদের ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলগুলো 0 ডিগ্রি আসবে। যেগুলো 0 আসবে না সেগুলো দেখবে 90 হচ্ছে অথবা 180 হচ্ছে, তখন দেখবে সেগুলো ভ্যালু অটোমেটিক্যালি 0 হবে। এই হচ্ছে মূল ব্যাপার। আর তিনটে সিমেট্রি ভালো করে মনে রাখবে।